স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল এই কনসেপ্টটা মানে কবে থেকে শুরু, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবছরে কি প্রথম হচ্ছে নাকি আগেও হয়েছে? এটা তৃতীয় বছর। অ্যাকচুয়ালি 2023 থেকে এর শুরু। তার আগে আমরা বহুদিন হোমওয়ার্ক করি, করবার পরে সারা পৃথিবীতে এটা ছাড়া আরো 11টা ফেস্টিভ্যাল হয়, এটা 12তম ফেস্টিভ্যাল। আমরা এইটা শুরু করি কারণ ভারতবর্ষে এর আগে কোনোদিন এরকম ফেস্টিভ্যাল হয়নি। একটাই অ্যালিয়াস ফ্রাসেতে বহু আগে একবার দেখানো হয়েছিল, আর কিছু ইউনিভার্সিটির সিনে ক্লাবগুলোতে দেখানো হয়ে থাকে। বাট এরকম সংগঠিত আকারে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল ভারতবর্ষের বুকে হয় না। ন্যাশনাল যেটা ভারতবর্ষের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সেখানে বা উৎসব, সিনেমা উৎসব গোয়াতে যেটা হয় ইফি, সেখানেও কিন্তু একটা দিন স্পোর্টসের জন্য ডেডিকেট করা হয়। বাট টোটাল ফেস্টিভ্যালটা স্পোর্টস রিলেটেড মুভিকে নিয়ে, স্পোর্টস জনারের মুভিকে নিয়ে, তা কিন্তু ভারতবর্ষে কোথাও হয়নি। সেই জন্যই কলকাতার বুকে, কারণ আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি ধন্যি মে ইজ দ্য ফার্স্ট এভার মুভি। যদিও সেটা কমেডি ছিল, কিন্তু সেটাই হলো অ্যাকচুয়ালি বাংলা ভাষায়, ভারতবর্ষে শুধু বাংলা ভাষায় কেন, ভারতবর্ষের যে কোনো ভাষাতেই প্রথম ক্রীড়াকে বিষয় নিয়ে একটা চলচ্চিত্র তৈরি হয়েছিল। তাহলে হোয়াই নট ফ্রম বেঙ্গল, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা বাংলার বুকে শুরু করি। 2023 সালে ধনধান্যে ইনগারেশন হয় এবং তারপরে নন্দনে হয়। 4 দিন ধরে ফেস্টিভ্যাল। গত বছরে এটা ICCR ওপেনিং হয়েছিল, তারপর 4 দিন নন্দনে ফেস্টিভ্যাল হয়েছিল। এবছর আমাদের ফেস্টিভ্যালের দিন আমরা বাড়িয়েছি, টোটাল 5 দিন। 6 দিন ছিল, কিন্তু একদিন আমরা বুকিং পাইনি বলে 5 দিন। এবং তার আগে গতকাল রোটারি সদনে উদ্বোধন করেছেন। প্রথম বছর পরমব্রত চট্টোপাধ্যায় ওপেন করেছিলেন, দ্বিতীয় বছর চিরঞ্জিত চট্টোপাধ্যায় ওপেন করেছিলেন, চিরঞ্জিত চ্যাটার্জি। আর তারপরে আপনার এবছর দীপেন্দু বিশ্বাস ওপেন করলেন, এবং সঙ্গে আরো অনেকেই ছিলেন। বছর প্রায় 13টা দেশ থেকে 18টা ছবি এসছে প্রতিযোগিতায়। আরো 6টা ছবি এমনি আমরা শুধু স্ক্রিনিং করছি, আর 13টা ছবি কম্পিটিটিভ সেগমেন্টে আছে। ফিকশন, নন ফিকশন এবং আপনার LGBTQ+ এই সেগমেন্টটা এবছর নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। তার এটাও ঘটনা যে LGBTQ নিয়ে আপনার স্পোর্টস মুভি নিয়ে ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষে হয়নি, কেন সারা পৃথিবীতেই হয়নি। কিন্তু শুধু LGBTQ মুভিজ নিয়ে হয়েছে, বাট LGBTQ স্পোর্টস মুভিজ নিয়ে, যেখানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করছে,